রাতের বেলা এই বাড়ি হয়ে ওঠে ভূতের বাড়ি। পরিত্যক্ত যত জমিদার বাড়ি আমি দেখেছি সেগুলোর মধ্যে এই বাড়িটি অত্যন্ত গা ছমছমে ও ভুতুরে। জমিদার ছিল, কি নাম ছিল ওনার? সুকুমার দাস। পরে ওনার যাওয়ার সময় ওনারা বিক্রি করে চলে গেলেন। অতীতে সন্ধ্যা হলেই এই বাড়ির মন্দিরে শোনা যেত শঙ্খ ধ্বনির শব্দ। এই মন্দিরে প্রবেশ করার কোনো রাস্তাই খুঁজে পেলাম না। না, এই যে প্রবেশ করার রাস্তা এটা ছিল, গাছ গাছনে বলে। হ্যাঁ, মানে তখন ছিল, কিন্তু এখন তো প্রবেশ করার কোনো জায়গা না নেই। না, এখন সুযোগ নেই, তো মানুষ প্রবেশই করতে পারবে না। না। তো ওনারা হঠাৎ চলে গেল কেন আঙ্কেল? হঠাৎ চলে যায় না, তাহলে ও তো ভালো লাগে না, চলে গেছে। ও আচ্ছা, ও কলকাতায় গেল ভারতে নাকি? আপনাদের সাথে যোগাযোগ হয় না? যোগাযোগ কারোর সাথে যোগাযোগ হয় না, না। শুধু ঘাট রয়ে গেছে কিন্তু পুকুর নেই। আগে তো সেই ছিল না আঙ্কেল, এই জায়গাটা, এই পুকুর ঘাটটা সেই সময়, মানে যে সময় ওরা থাকতো সেই সময় তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা আসতো, গোসল করতো, তাই না? আপনি তো সেগুলো দেখছেন মনে হয়, গোসল টোসল এখানে করছেন? আচ্ছা, আমার আমি করব না। বিক্রমপুরের এই দাসের বাড়ির দোতলায় যেন রয়েছে অতীতের রহস্যের হাতছানি, যা রাত হলেই নীরব কান্নার মাধ্যমে শোনা যায়। বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জ যেন ইতিহাসের খনি। প্রায় 1000 থেকে 1200 বছরের প্রাচীন ইতিহাসগুলো লুকিয়ে আছে এই বিক্রমপুরের আনাচে কানাচে। সেই পুরনো ইতিহাসের আরেকটি অধ্যায়ের খোঁজে বেরিয়ে পড়েছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার চাইনপাড়ার উদ্দেশ্যে। সেখানে অবস্থিত শত শত বছরের পুরনো জরাজীর্ণ ভুতুরে এক বাড়ি। বাড়িটি দাসের বাড়ি নামে পরিচিত। বাড়িটির অতীত ইতিহাস সম্পর্কে কোথাও কোনো তথ্য আমি খুঁজে পাইনি, তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে কিছুটা ধারণা পেয়েছিলাম। পুরো বাড়িটি যেন প্রকৃতির দখলে। বড় বড় দরজা জানালাগুলো দেখলে বোঝা যায় যে বাড়িটি একসময় কতটা রাজকীয় ছিল। তবে বর্তমান অবস্থা দেখলে এটিকে মনে হবে যে একটি ভূতের বাড়ি। বাড়িটির দেয়ালের দিকে তাকালে গা শিউরে ওঠার মতো দৃশ্য দেখা যায়। তো ভিউয়ার্স, আমি চলে আসছি সেই দাসের বাড়িতে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি পুরোটি হচ্ছে দাসের বাড়ি নামে পরিচিত, এবং এই বাড়িটির বর্তমান অবস্থা এতটা ভয়াবহ, আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন, চারপাশে শুধু শিকড় বাকুড়ি দেখতে পাবেন, এবং অনেকগুলো দরজা জানালা এই পুরো বাড়িটিতে দেখা যায়। দেখুন কত বছর পুরনো এই বাড়িটি, এবং কতদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উপরে একটি দোতলা ভবন এবং একটি বারান্দা দেখা যায়, এখানে প্রবেশ করার কক্ষ আছে। এই পাশেও অনেকগুলো দরজা জানালা দেখা যায়। এই যে উপরে দেখুন কি অসাধারণভাবে এই উপরের দোতলার ভবনটি তৈরি করা হয়েছিল, কতগুলো কারুকাজ নকশা দেখা যায়। চারপাশে বাড়িটির এখন একেবারে জরাজীর্ণ অবস্থা। এই যে এই পাশের অংশটি দেখুন কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে, শিকড় বাকড় চারপাশে ছড়িয়ে গেছে। তো আমি এখন প্রবেশ করার চেষ্টা করব উপরে। এখন দেখি প্রবেশ করার মতো কোনো উপায় আছে কিনা। চারপাশে তো দেখতেছি সব তালাবদ্ধ, কিন্তু প্রবেশ করার যে রাস্তা সেটি কোন দিক থেকে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, হয়তোবা কাউকে জিজ্ঞেস করতে হবে যে ভেতরে প্রবেশ করা যায় কিনা। এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ। চলুন একটু খোঁজ নিয়ে দেখি ভেতরে প্রবেশ করার কোনো উপায় আছে কিনা। আমি একেবারে দোতলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব।
এখানে আশেপাশে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা বুঝতে পারবো যে উপরে এখন প্রবেশ করা সম্ভব কিনা। এই যে দেখুন মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সেই বাড়িগুলো, এই দাসের পুরাতন যে বাড়ি সেই বাড়ির পাশেই অবস্থিত। তো ভিউয়ার্স, আমি এখানকার দু একজনের সাথে কথা বললাম, তো ভিতরে প্রবেশ করার যে উপায় সেটি নেই, মানে যার কাছে চাবি তিনি এখন এখানে নেই এবং এটি এখন বন্ধই থাকে, তালাবদ্ধ থাকে। উপরের অবস্থা দেখে আমার একটু উপরে যাওয়ার কৌতূহল বেড়ে গিয়েছিল, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমি যেতে পারছি না। চলুন এখন একটু বারান্দাটি ঘুরে দেখি। এই বারান্দা পর্যন্ত আসতে তো পারবো, এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি ভেতরের কি অবস্থা। খুবই ভয়ঙ্কর, চারপাশের যে অবস্থা দেখলেই বোঝা যায় খুবই ভয়াবহ অবস্থা। এই যে দেখুন ভেতরে একেবারে অন্ধকার হয়ে আছে চারপাশটি, এবং এই যে দরজা, এই দরজায় অনেকগুলো নকশা দেখা যায়। এই যে দেখুন কি সুন্দরভাবে নকশাগুলো করা হয়েছিল সেই সময়। এপাশে একটি জানালা দেখা যায়, এই জানলা দিয়ে আপনাদের ভেতরে দেখাই। এই যে দেখুন ভিতরের যে কক্ষ, সেই কক্ষটি, ভিতরের কক্ষটি একেবারে অন্ধকার, এবং এই পাশেও একটি গেট ছিল, এ পাশে আবার আরেকটি গেট। এই যে সব প্লাস্টারগুলো খসে পড়েছে এবং খুবই জরাজীর্ণ অবস্থায় আছে বাড়িটি বহু বছর ধরে। তবে আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এই শিকড় বাকড়গুলো দেখুন, মনে হচ্ছে যে আঁকড়ে ধরে আছে পুরো বাড়িটিকে এই শিকড় বাকড়গুলো। এবং এইখানে যদি কোনো সাপ থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কোনটি সাপ এবং কোনটি গাছের শিকড়, এমন একটি অবস্থা। এই যে এখানে একটু জানালা, এই যে ভেতরে ক্যামেরা দিয়ে দেখালে একেবারে অন্ধকার কক্ষ দেখা যায়। এইখানে একটি গেট ছিল এবং গেটের পাশে একটি বারান্দার মতো অংশ ছিল যেটি ভেঙে গেছে। সেই সময় এখানে দাঁড়িয়ে এই যে এই পাশে একটি পুকুর আছে, ও হ্যাঁ পুকুর ঘাটটি আপনাদের দেখাই। এই বাড়িটির পুকুর ঘাট হচ্ছে এই যে এটি। সেই সময় এই পুকুরটি ব্যবহার করা হতো। এই ঘাটটি হয়তো বা পরে নতুনভাবে সংস্কার করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামলেই সামনে একটি বড় পুকুর দেখা যায়। এখানে মাছ চাষ করা হয় এখন, যেটা দেখে বুঝতে পারছি। চারপাশের পরিবেশ নিরিবিলি, একেবারে গ্রামের মাঝখানে এই জায়গাটি। ঠিক এই পুকুর ঘাটের সামনেই এই পুরাতন বাসাটি। কি অদ্ভুত লাগছে দেখতে, দেখুন। একসময় এই বাসাতে মানুষজন বসবাস করত, কিন্তু এখন একটু উপরের দিকে তাকালে বোঝাই যায় না যে একসময় এখানে মানুষের বসবাস ছিল। সময়ের পরিবর্তনে সব কিছু একেবারে ওলট পালট হয়ে গেছে এই বাসাটির। এই বাসাটা এই অবস্থা হয়ে গেল কবে থেকে, মানে কতদিন আগে চলে গেল? সেই 17-18 বছর। ওরা 17-18 বছর হলো চলে গেল। তো কোথায় গেল? ভারতে গেল নাকি? ভারতে গেছে। তো তার স্বাধীনতার পরেও তারা ছিল এখানে? হ্যাঁ অবশ্যই ছিল। তার স্বাধীনতা হয়েছে 71-এ। আচ্ছা, তাই 71-এর দিকে 54-50 বছর তা তো অবশ্যই রয়েছিল। মানে পুরা পরিবার ছিল? হ্যাঁ পুরো পরিবার। ও আচ্ছা আচ্ছা। তখন যখন তারা থাকতো তখন তো এই অবস্থা ছিল না, না? কি অবস্থা? এই মানে এই যে জঙ্গল না তখন খুব ভালো ছিল। পরিষ্কার ছিল। কতজন থাকতো এখানে এই বাসাটিতে? এনে তো 15-10-12-14 জন ছিল দুই ফ্যামিলিতে। 12-14 জন ছিল। তারপরে বিক্রি হয়ে গেল এটা আর কি। ওই জমিদারের নাম কি ছিল? জমিদার ছিল না এমনি কোনো? জমিদারই ছিল। জমিদার ছিল। কি নাম ছিল ওনার? ওই সুকুমার দাস। সুকুমার দাস। পরে ওনার যাওয়ার সময় ওনারা বিক্রি করে চলে গেলেন আর কি। তো এই বাসাটাতে উপরে কি কক্ষ, মানে ভিতরে গেছিলেন কখনো? অবশ্যই গেছি। ওগুলো রুম ছিল? রুম আছে, রুম আছে তো।
নিচে উপরে অন্তত 10-12টা রুম আছে। তো ভিউয়ার্স, এইখানে যে একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি ছিল এই জমিদার বাড়ির মন্দির। মানে ওই পরিবারের লোকরাই তো এখানে এসে পূজা করতো নাকি? হ্যাঁ, আমরা তো একই, আমরাও করতাম, ওই জমিদারও করতো, আমরা করতাম। আপনার নাম কি? আমার নাম কাশীনাথ দে। ও, মানে আপনি হিন্দু ধর্মের? হ্যাঁ। তাহলে এই যে এটা দুর্গা মন্দির, এইটা কৃষ্ণ মন্দির। ওটা কৃষ্ণ মন্দির। ঢোকাই যাবে না তো এখন যে অবস্থা। তো পরে এটা পরিষ্কার করে, ওই লোকজন নাই কারণে বছরে একবার কাটিয়ে আবার জাম হয়ে যায়। মানে ওনারা যাওয়ার পর থেকে একেবারে জঙ্গলে ঢেকে গেল সব জায়গাগুলো। এই পাশে ঘাট আছে, এই যে এইটা ওইটা একটা আছে, এই যে একটা আছে। এটা কি পুরাতন ঘাট? বাবা, এই ঘাটের জায়গাটা উঁচা। এই ঘাটটা এখনো তোর মোটামুটি ভালো। এগুলো মাছ চাষ করে, গোসল করার মতো অবস্থা তো আর নাই। ভিউয়ার্স দেখুন, সেই জমিদার বাড়ির একটি পুকুর ঘাট, এখানে একটি ঘাট, ওই যে ওখানে আরেকটি ঘাট দেখা যায়। মোট 2টি ঘাট দেখতে পাচ্ছি। তবে এই পুকুরটি ওই পুকুর থেকে বড় আকারে। আগে তো সেই ছিল না আঙ্কেল এই জায়গাটা, এই পুকুর ঘাটটা? সেই সময়, মানে যে সময় ওরা থাকতো সেই সময় তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা আসতো, গোসল করতো, তাই না? আপনি তো সেগুলো দেখছেন মনে হয়, গোসল টোসল এখানে করছেন? আচ্ছা, আমার আমি করুন। এখন এই ঘাটগুলো ব্যবহার করা হয় না, না, একবারে নোংরা হয়ে গেছে যে। অনেক বাড়ি বাড়ি জিপ, এই কল বসায় নিচে। আচ্ছা আচ্ছা, সবগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত, নোংরা। ওপাশে আরো কিছু আছে, দেখেন। তো ভিউয়ার্স, এই পাশেও জমিদার বাড়ির আরো কিছু অংশ দেখা যায়। তো ওনারা হঠাৎ চলে গেল কেন আঙ্কেল? হঠাৎ চলে যায় না, কিন্তু তাহলে তো ভালো লাগে না, চলে গেছে। ও আচ্ছা, ও কলকাতায় গেল, ভারতের নাকি? আপনাদের সাথে যোগাযোগ হয় না? যোগাযোগ কারোর সাথে যোগাযোগ হয় না? তারপরে আসে নাই, বিক্রি করে দেওয়ার পর আসে নাই? না না, না। বিশাল জায়গা এটা। এইখানে কি করতো, মানে এটা এমনি ফাঁকা ছিল? চাষাবাদ করতো। ও, মানে এটা জমিদার বাড়িরই ছিল। তো এইখানে সেই জমিদার পরিবারের লোকজন চাষাবাদ করতো। বিশাল জায়গা, বাপরে বাপ। একেবারে গ্রামের একটি বিচ্ছিন্ন জায়গা বলতে পারেন। একবার মানে যে গ্রাম সেখান থেকে অনেক দূরে। আর এপাশে আসলে যত দূর চোখ যাবে দেখবেন শুধু ফাঁকা মাঠ, এবং বৃষ্টির পানি এখন জমে আছে চারপাশে। এই যে দেখুন, বিভিন্ন রকম খাল, বিল, নৌকা দেখা যাচ্ছে এখান থেকে। এগুলো কি, এটা কি বিল না এমনি খালের মতো? এটা পুকুর। ও, এইটা পুকুর। হ্যাঁ, আর এইগুলি জমি। ও, এগুলো জমি, পানি আসলে এগুলো ভরে যায়। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ছিল জমিদার বাড়ির অংশ? না, এই জমির জায়গা ছিল। ও, আরো ছিল, ও পাশে আরো ছিল। ও আছে। বিশাল জায়গা নিয়ে জমিদার বাড়ির অংশ। তবে পরিবেশটি অনেক সুন্দর, মানে একেবারে নিরিবিলি পরিবেশ, শহর থেকে অনেক দূরে। ভিউয়ার্স, এই যে মন্দিরটি, এই মন্দিরে প্রবেশ করার কোনো রাস্তাই খুঁজে পেলাম না। না, এই যে প্রবেশ করার রাস্তা এটা ছিল, গাছ গাছনে বলে। হ্যাঁ, মানে তখন ছিল, কিন্তু এখন তো প্রবেশ করার কোনো জায়গা না নেই। না, এখন সুযোগ নেই। তো মানুষ প্রবেশই করতে পারবে না, না, যে অবস্থা না। দেখতে পাচ্ছি আর কি। একবারে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেছে পুরো মন্দিরটা। শেষ কবে পূজা হয়েছে বলতে পারেন? না, এটা বলতে পারেন না, একেবারে জঙ্গলে ছেয়ে গেছে। তো ভিউয়ার্স, এই পাশে জমিদার বাড়ির নাকি আরো কিছু অংশ আছে, সেগুলো দেখতে যাচ্ছি। ও পাশেও ঘাট আছে? আচ্ছা, তাহলে পুকুর ঘাট কয়টা টোটাল? এটা একটা পুকুর ছিল।
ও পুকুরটা এখন নাই? না ই করে হেলাইছে। ও মানে মাটি ভরাট হয়ে গেছে। হ্যাঁ বড়তে। আচ্ছা আচ্ছা। তো এই এটা হচ্ছে পিছনের অংশ জমিদার বাড়ির, এবং এইখানে একটি পুকুর ঘাট ছিল। দেখুন এই ঘাট দেখলে বোঝা যায় যে এপাশে একটি পুকুর ঘাট ছিল, যেটা পরবর্তীতে মাটি ভরাট করা হয়েছে। শুধু ঘাট রয়ে গেছে কিন্তু পুকুর নেই। এই যে দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পুকুর ছিল। পরবর্তীতে মাটি ভরাট করার পর এটি কলার বাগান হয়ে গেছে। এই যে দেখুন, এটি হচ্ছে সেই পুকুর ঘাট। এপাশে হয়তো বা সিঁড়ি ছিল এই ঘাটে ওঠার, সেই সিঁড়িগুলো সব মাটির নিচে চলে গেছে। এখানে বসার জায়গা ছিল। এই যে দেখুন, সবই এখন স্মৃতি হয়ে গেছে। তবে সেই সময় অনেক জাঁকজমকপূর্ণ লাগতো ওই পুকুর ঘাটটি দেখেই বোঝা যাচ্ছে। বিশাল এই পরিত্যক্ত বাড়িটি যেন অতীতের জৌলসের ইতিহাস আজও ব্যক্ত করার চেষ্টা করছে। এই বাড়ির অতীত সম্পর্কে আরও কোনো তথ্য যদি জেনে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন।